আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আজকে একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক দিন হচ্ছে ভালোমতো ভিডিও দেওয়াই হয় না। হয়তো আমি শর্টস ভিডিও দিচ্ছি, ইউটিউবে রিলস দিচ্ছি, ফেসবুক পেজে। আসলে সেভাবে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমি একটু অসুস্থ তাই। অসুস্থতার কারণে আসলে আমি ভালোমতো ভিডিও মেক করতে পারছি না, এডিট করতে পারছি না, তাই ভালোমতো ভিডিও দিতে পারছি না। কিন্তু আমি প্রতিদিন অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। তো এই যে সকালবেলা হচ্ছে আমি দেখালাম ভিডিওটা, আসলে খুব মিষ্টি একটা রোদ উঠেছে সকালবেলা, তো সেটার আর কি একটু ভিডিও করে নিলাম। তো আমি এখন গোসল করে বের হয়েছি, আর আমি কিন্তু আমার আম্মুর বাসায় এসেছি বেড়াতে, যেহেতু অসুস্থ তাই একটু মায়ের বাসায় এসেছি। কি হয়েছে, কেন অসুস্থ, আমি এসব নিয়ে আমি অন্যদিন আরেকটি ভিডিওতে আমি বলবো। তো এটা হলো আমার ভাইয়ের ছেলের হলো পাখি। তো এখানে হচ্ছে দুই জোড়া পাখি ছিল, মানে সরি এক জোড়া পাখি ছিল, মানে দুটা ছিল। তো একটা হলো মারা গেছে, আর এই যে এই পাখিটা আছে এটাও হয়তো মারা যাবে দেখে মনে হচ্ছে, কারণ এটাও অসুস্থ। আর শীতে কিন্তু পাখি বেশি মারা যায়, যেহেতু আমাদেরও পাখি আছে তাই আমরা জানি পাখি পালা হলো খুব কঠিন। তো আমার হাজবেন্ড তো শখ করেই পাখি পালে, তাই হচ্ছে এইসব আর কি বিষয়ে আইডিয়া আছে। তো যাই হোক, গোসল করে বের হয়েছি, আর এতক্ষণ আগিনাতে কিন্তু হচ্ছে কাটাকাটি করছিল সবাই। আমি গোসল করে আস্তে আস্তে দেখি সব কাটাকাটি শেষ। ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবো। শীতের সময় আগিনাতে বসেই হলো আম্মু কাটাকাটি করে। তো সাথে হলো আমার আন্টিও আছে কিন্তু আমাদের বাসায়। তো এই যে এখন কিন্তু আর কিছু কাটাকাটি বাকি আছে, তাই আম্মু হলো আবার জিনিসপত্র নিয়ে আসলো কাটার জন্য। তো আমি গোসল করে বের হয়েছি, ভাবলাম একটু রোদে বসবো, আর রোদটাও হচ্ছে কেন জানি হচ্ছে চলে যাচ্ছে আর কি, নিচতলার বাসা তো তাই হলো রোদটা বেশি পাওয়া যাচ্ছে না। তারপরও চেষ্টা করলাম একটু রোদে বসার। তো যেহেতু ঠান্ডা পড়ছে, আর আমাদের উত্তরবঙ্গে তো অনেক ঠান্ডা করে, তো তাই হচ্ছে একটু রোদে বসে চুলগুলো শুকায় নিচ্ছি। আর পাখিটারও যেহেতু ঠান্ডা লেগেছে, তাই পাখিটাকেও হচ্ছে রোদে রাখা হয়েছে। আর কত সুন্দর দোলনায় দোললো পাখিটা, দেখতেই পেলেন। তো আম্মু হলো আজকে মাছ রান্না করবে, তো মাছগুলোকে ভিজিয়ে দিয়েছে। আর হলো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কাটা বাকি ছিল, এগুলো কাটে হলো আম্মু ভিতরে নিয়ে গেছে। আমার ভাবি রান্না করছে, আর এই যে ভাত হয়ে গেছে, ভাতটাকেও বাইরে হচ্ছে মাঠটা পাশে নিল আর কি। যেহেতু ঠান্ডার দিন বললামই, তাই হলো আগিনাতে বসে রোদে বসে আর কি এই কাজগুলো করা হচ্ছে। তো এই দেখেন পাখিটা মারা যাবে এমন অবস্থায়, অনেক কষ্ট লাগছিল পাখিটাকে দেখে। আর ও সিঁড়ির মধ্যেই যে আটকে গেছে, বের হতে পারছে না ভালো মতো। তো আমি কিন্তু পাখি এগুলো নাড়তে পারি না, মানে আমার ভয় লাগে কেন জানি, তাই আমি এগুলোকে নাড়ে, মানে ওকে যে নাড়ে আমি, মানে খাঁচার ভিতর হাত ঢুকায় ওকে ঠিক করে দিব, সেই জিনিসটা আমার দ্বারা হচ্ছিল না, কারণ আমি এসব আর কি নাড়তে ভয় পাই। আমার মেয়ে সারা, ভাইয়ের ছেলে ইফরু, আর আমার হাজবেন্ড, তারা হলো পাখি অনেক সুন্দর করে আদর করে। আমার হাজবেন্ড তো কাঁধেও নেয়, হাতে নেয়, যেহেতু পাখি আছে ও শখ করে পাখি পালে, তাই তাদের কাছে ভয় লাগে না, আমার ভয় লাগে। তো এই যে আমার ভাইয়ের ছেলে ইফরু, ও হলো মানে কান্না করছিল, কারণ পাখিটা মারা যাওয়ার প্রায় মানে অবস্থায় আর কি, দেখে মনে হচ্ছে মারা যাবে। তো আমি ওকে মানে ডাকে আনলাম যে আসে একটু পাখিটার সাথে হচ্ছে বসো, একটু ভিডিও করে দিই, তোমার স্মৃতি হিসেবে থেকে যাবে, যেহেতু পাখিটা বাঁচবে না। তো সেই জন্য ও মন খারাপ করছে যে পাখিটা মারা যাবে। তো তারপরও দেখেন পাখিটা মানে গায়ে শক্তি নেই, তারপরে এভাবে সিঁড়ি দিয়ে উঠে আবার এভাবে হচ্ছে খাঁচাগুলো ধরে ধরে আর কি, মানে খাঁচার রডটা আর কি ধরে ধরে এভাবে হলো নিচে নামতেছে, খাবার খাচ্ছে। এই দেখেন ওর গায়ে কিন্তু কোনো শক্তিই নেই, ও উড়াতেই পারছিল না। এই দেখেন এমনভাবে মাঝে মধ্যে থাকতেছে, ভাবতেছিলাম যে হয়তো মারা যাচ্ছে বা মারা গেছে। নেই, দেখেন ওর গায়ে কোনো শক্তিই নেই। তো আমার ভাইয়ের ছেলে ইফরু, তো কয়েকদিন আগেই ওর বার্থডে গেল, তো ওর বার্থডেতে ওর মামা এই পাখিটা হলো গিফট করেছিল ওকে। আর এই দেখেন পাখির অবস্থা কি হয়ে গিয়েছে, মানে পাখিটা বাঁচবেই না, অনেক শখ ছিল পাখিটা পালার।
তো যাই হোক, এখন পাখিটার হয়তো মৃত্যুই আছে, তাই হলো সে হলো নিমিষেই, চোখের নিমিষেই হলো মারা যাবে আর কি পাখিটা। কারণ আমি দেখেই বুঝতে পারতেছিলাম, আমাদের বাসায় যেহেতু পাখি আছে তো পাখির বিষয়ে অনেকটাই আইডিয়া আছে। আসলে পাখিটা সকাল থেকেই ভালো ছিল, হুট করে দুপুর 12টা থেকেই পাখিটা কেন জানি অসুস্থ হওয়া শুরু করলো। আর এই দেখেন বাচ্চারা কাঁদতে শুরু করছে, কারণ তারা পাখিকে অনেক ভালোবাসে। আর আমার মেয়ে সারা তো পাখিকে অনেক ভালোবাসে, ইফরুও পাখিকে ভালোবাসে দেখেই ভাবছিল যে পাখিটাকে লালন পালন করবে, কিন্তু পাখিটার অবস্থা খারাপ। তো আমার আম্মু বলল রোদে পাখিটাকে নিয়ে যেতে, মানে ছাদে পাখিটাকে নিয়ে যেতে। তো আমরা সবাই মিলে হলো ছাদে যাচ্ছি। সবাই বলতে ইফরু, আমি আর সারা তিনজনে মিলে আমরা হলো ছাদে যাচ্ছি পাখিটাকে রোদ খাওয়াতে। রোদ খাওয়ার পরও যদি পাখিটার একটু ভালো লাগে, তাই ওই আশায় বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে আমরা হলো ছাদে নিয়ে যাচ্ছি পাখিটাকে। আর এই যে ছাদে রোদে নিয়ে আসলাম আমরা পাখিটাকে, রোদ খাওয়াচ্ছি। এখনও কিন্তু বাচ্চারা কান্নাকাটি করছে পাখিটার জন্য। আসলে নিচে হলো বোঝা যাচ্ছিল না রোদটা, তো আমরা ছাদে আসার পর রোদটাকে এখন সুন্দর বোঝা যাচ্ছে। উপরে মানে ছাদে বাতাস আছে, সাথে রোদ, সেজন্য ঠান্ডা অতটাও লাগছে না, খুব ভালোই লাগছে রোদটা যখন গায়ে আর কি লাগছে। আর এই দেখেন পাখিটার অবস্থা। তো আমি বললাম পাখিটাকে কিছুক্ষণ বাইরে বের করে রাখো, যেহেতু উড়াতেও পারছে না, একটু রোদে ভালো মতো থাক। আর পাখিটা কিন্তু পুরো শক্ত হয়ে এসেছে, মানে ও যে বাঁচবে না সেটা বুঝাই যাচ্ছে যে ও বাঁচবে না। আর এই দেখেন ওদের কিন্তু মনটা অনেক খারাপ পাখিটার জন্য। আর এই দেখেন মায়াও লাগছিল পাখিটাকে দেখে। আর আমি অনেক আস্তে মানে ভয়েসটা দিচ্ছি, যেহেতু আমাদের বাড়ির আশেপাশে হলো বিল্ডিংগুলোতে অনেক কাজ চলছে, মানে এক বিল্ডিংয়ে টাইলস লাগাচ্ছে, আরেক বিল্ডিংয়ের আর কি কাজ চলছে, তো সেগুলোর আর কি আওয়াজ আসতে পারে। তো সেই জন্য আপনাদেরকে সরি বলছি। আর যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, তাই এরই মধ্যে আমি ভিডিওটা এডিট করছি। আসলে পাখি আর মানুষের মধ্যে তফাৎটা কি বলেন তো? শুধু তারা পাখি, আমরা মানুষ, কিন্তু জীবন কিন্তু সবারই আছে, তাই না? ওরও একটা জীবন আছে, আমাদেরও একটা জীবন আছে। এই জীবনটা চলে গেলে সবই শেষ। তো এই দেখেন পাখিটা মাঝে মধ্যে এমনভাবে আছে যে আমরা মনে করছি যে পাখিটা হয়তো মারাই গেছে, কিন্তু এই যে যখন আবার নাড়তেছে তখন আবার মাথা তুলে তাকাচ্ছে। মানে ওর যে খুব খারাপ লাগছে সেটা হলো খুব ভালোভাবে বুঝতে পারছি। তো ওকে একটু পানি খেতে দিয়েছি, কিন্তু সে খেতেই পারছে না, মানে ওর খাওয়ারও ইচ্ছা নেই। তো যাই হোক, তারপরও তারা হলো ভালোবেসে পানিটা খাওয়াচ্ছে। তো আমরা কিছুক্ষণ ছাদে হলো পাখিটাকে রোদ খাওয়ানোর পর আমরা নিচে নেমে এসেছিলাম। আর নিচে নেমে আসার কিছুক্ষণ পরই পাখিটা মারা গেছে। এই যে দেখেন পাখিটা মারা গেছে দুপুর 2:30টার দিকে। আর ইফরু আর সারার অনেক মন খারাপ, তারা কান্না করছিল। আর খুব খারাপও লাগছিল পাখিটার জন্য, যে তারা এত চেষ্টা করলো পাখিটাকে বাঁচানোর। ভেবেছিল আমার ভাইয়ের ছেলে ইফরু যে পাখিটা যদি বেঁচে যায় তাহলে তাকে ছেড়ে দিবে, কিন্তু আসলে পাখিটা মারাই গেল। তাদের অনেক মন খারাপ। তো যাই হোক, পাখিটাকে এখন তারা মাটি দিবে। তো আমাদের বাসার পিছনের দিকেই তারা হলো পাখিটাকে মাটি দিতে গেছে। এই যে আমার ছোট ভাইটা, ও হলো মানে গর্ত খুঁড়ছে। আর পাখিটা হলো আমার ভাইয়ের ছেলের হাতে আছে, ইফরুর হাতে আছে। তো সে হলো পাখিটাকে মাটি দিবে। তো এর আগে যেই পাখিটা মারা গিয়েছিল সেই পাখিটাকেও ওখানেই মাটি দিয়েছিল, ওটার পাশেই হলো এই পাখিটাকে হলো মাটি দিচ্ছে। তো জীবন কেমন, তাই না? এক মুহূর্তেই জীবন শেষ হয়ে যায় মানুষের, কেউ বলতে পারবে না কার জীবনটা কখন শেষ হয়ে যাবে। পাখির জীবনটাও আজ শেষ হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।